যখন পশ্চিম বাংলাতে তৃণমূল কংগ্রেস সাফায়া হয়ে গিয়েছে, ভবানীপুরেও তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নেই, হতাশ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বাচ্চাদের মতো খেলা শুরু করেছে, পদত্যাগ করব না, পদত্যাগ করব না। যখন দেখছে পদত্যাগ না করেও সরকার পরিবর্তনকে আটকানো যাচ্ছে না, তখনই হতাশ তৃণমূল কংগ্রেস। আমরা বিশ্বাস করি একদম ওপর জায়গা থেকে প্ল্যানিং হয়েছে, আর প্ল্যানিং করে একদল সুপারি কিলারের হাতে পুরো এই হত্যাকাণ্ডের ক্ষমতা দেওয়া হয়েছে। বিষয়টা এরকম, তোকে পারছি না, তোর সাথীকে তো পেয়েছি, ঠিক এই জাতীয় একটা ব্যাপার। অনেকে বলবে কেন আপনারা তৃণমূল ভাবছেন, যত বর্বরতা তো তৃণমূলের। এই জেতার পরে আমাদের 3 জন কার্যকর্তা খুন হয়েছে, শুভেন্দুদার পিয়ে বাদ দিলে কার্যকর্তা 3 জনই তৃণমূল কংগ্রেসের হাতে খুন হয়েছে। আমি আপনাদের সকলের চ্যানেলে বারবার বলেছিলাম, তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসবাদী রাজনৈতিক দল, রাজনীতির আড়ালে এদের কাজ সন্ত্রাসবাদ করা, অতএব এর স্বীকৃতি বাতিল হওয়া দরকার। আজকে দেখুন কিভাবে অসভ্যতা বর্বরতা তৃণমূল কংগ্রেস করছে। নইলে মানুষ রায় দিয়ে দিয়েছে, মানুষ ক্ষমতা থেকে বের করে দিয়েছে, ভবানীপুর থেকে তাড়িয়ে দিয়েছে, তারপরেও বলে যাব না। এই ঘটনা ভারতবর্ষে কখনো ঘটেছে?